এই একখানা সাপ, ওই একখানা সাপ, এটি জ্যান্ত। সকাল 7টা বাজে, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। গ্রামের পরিবেশে কিন্তু এরকম বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে। তো চলুন বাইরে থেকে ঘুরে আসি একটা ছাতা নিয়ে। পুরো রাস্তা পরিষ্কার, একদম আগামাথায় একটাও লোক নেই, একটা গাড়িও নেই। ধানের জন্য চাতর বানানো হয়ে গেছে, ধানের বীজ ফেলানো হয়ে গেছে। যে সামনে জল বেঁধে যাবে এটুকুনি বৃষ্টি হলেও, একটু বাদে গিয়ে জল ফেলে দিয়ে আসবো আবার। দারুণ লাগছে আজকে সকালবেলা, ওয়েদারও ভালো, শান্ত পরিবেশ, রাস্তায় একদম পুরো ফাঁকা। আমি এই রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছি, বেশ ভালোই লাগছে। এতদিন বৃষ্টি কম কম করে, আজকে বন্ধুরা বিরাট পরিমাণে একটা বৃষ্টি হয়ে গেল। এত বৃষ্টি হয়েছে ধানের চারাগুলোও ডুবে গেছে, সম্পূর্ণ গাছই কিন্তু জলের তলায় ডুবে গেছে। কি হবে তা কে জানে। এখন বৃষ্টিটা এখন একটু কমেছে, এরপরে যদি আরও বৃষ্টি হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে, এই জল বার হতে আরও একদিন সময় লেগে যাবে। কিন্তু আর যদি বৃষ্টি না হয় তাহলে আজকে সন্ধ্যা হতে হতে এই জল টেনে যাবে। আজ সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি পড়ছে কি বলবো, মাঠ ঘাট ডুবে একদম একাকার হয়েছে। আর যখন ফার্স্ট বৃষ্টি পড়ছিল এত বিদ্যুৎ চমকাচ্ছিল বন্ধুরা, তার বলার মতো না। তো এখন বিকেল হয়ে গেছে, সেই মুষলধারা বৃষ্টিটা একটু কম আছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই দেখুন সব মাঠ ঠাট সব একাকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তা আমরা একটা জাল বানিয়েছিলাম নতুন, এই যে সেই জাল নিয়ে যাচ্ছি। বর্ষার সময় কিন্তু এটা একটা মজা বেশ। আর আমাদের গ্রামের দিকের মানুষদের তো বর্ষা আসলে কেউ আর মাছ কিনে খায় না, খাল বিল মাঠ ঘাট দিয়ে ধরে খায় সবাই। কিন্তু আমি নামবো কি করে? রাস্তার ওপর দিয়ে এইটুকু জায়গা এত খাড়াই, আর কি বলবো, এত কষ্ট করে নামলাম আমি। আর এই যে কাদের একটা গরু বর্ষায় ভিজছে কখন দিয়ে মনে হয়। দেখুন কি জল হয়েছে, ওরে বাবা আমার হাঁটু হাঁটু জল আমার এই জায়গায় পুরো। রে তুই বাড়ি যাবি না? দেখিস গুঁতো দিস না যেন আমার আবার। এই যে হচ্ছে জায়গাটা, এটা হচ্ছে আল, এই আলের উপরেই তাই কত জল দেখুন আমার। আর এই হচ্ছে মাঠ, এই মাঠের মধ্যে দিলে তো আমার হাঁটু সমান হয়ে যাচ্ছে। এই দেখুন ঘাসের মাঝখান দিয়ে জায়গা বানিয়েছে জাল পাতার জন্য, এই দিক দিয়ে এসে ওই দিকে চলে গেছে, ওইখান দিয়ে পাচ্ছে জালটা। মাঠে জাল পাতলে কই, শিঙি, মাগুর, লাঠা মাছ, শোল মাছ এসবই বাদে বেশি। দেখা যাক কি বাদে আজকে। তাড়াতাড়ি আসো, আমি ভিজে গেলাম। ছাতা তো মাথা ঢাকছে, তারপরে আশপাশ কি আর ঢাকে? জাল তো খুব বেশি বড় না, হ্যাঁ। ছোট জাল। আর এই মাঠে পাতলে না বন্ধুরা বিশাল সাপ বাঁধে এতে। আজকে আমার স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। স্নান করে উঠে মানে কি বলবো, আমার খাওয়াও হয়নি এখনো, বিকাল হতে গেছে তাই কি আমার এখনো খাওয়া হয়নি। আগে বলছে না চলো জাল পেতে আসি, তারপরে খেয়ে ওখানে। তা আমিও চলে আসলাম। বৃষ্টি তো হচ্ছে বন্ধুরা, বৃষ্টি নাকি এবছর কম কম। তা কম কম বলে যা বৃষ্টি হচ্ছে তো মোটামুটি তো খারাপ না, ভালোই হচ্ছে। কিন্তু দুঃখের কথা আর কি বলবো বন্ধুরা, আমাদের পাতা টাতাগুলো মনে হয় সব গেছে শেষ হয়ে। ধান লাগানোর এবছর যে কি হবে বুঝতেও পারছি না। ঠিক আছে, সে দুপুর থেকে ভিজছি আছে। জালটা খুব একটা বড় না, ছোট একটুখানি জাল পেতে দিলাম, দেখা যাক কালকে কি হয়। কাল বিকেলবেলা যে জাল পেতে রেখে গেছিলাম সেই জাল এখন তুলবো সকালে, দেখা যাক কোনো মাছ টাছ বেঁধেছে কিনা। তুলে নিয়ে এসো, এভাবে দেখা যাক। ওই তো দুটো বেঁধেছে।
সবাই দিয়ে তাকে হয়েছে থাকবে ওই মাছের এই একখানা সাপ, ওই একখানা সাপ, এটি জ্যান্ত। ওরে বাবারে কেন সাপ? দেখুন বন্ধুরা কি অবস্থা, এই একটা সাপ, ওই একটা সাপ, এইভাবে দুইজনে ধরে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি। সাপে টাপে আমার বিরাট ভয় লাগে, যে বাবার দিয়ে ছাড়ানো লাগছে এখন। এইটা তো জ্যান্ত রয়েছে, যে তো ছাড়া যাচ্ছে মনে হচ্ছে, যা তুই ছাড়া যা একা একা। ওই তো, হ্যাঁ না কি জালডারে টেন্ডা লইয়া যায় বেড়ায়, এমন পেঁচাইছে জালে, ও ভালো ধরার লোক নাহলে ছাড়াতে পারবে না। জালে বেঁধেছে বন্ধুরা দুটো শিঙি মাছ, তিনটে আছে শিঙি মাছ জ্যান্ত আছে, আর দুটো কই মাছ আছে, মরে গেছে দুটোই। শিঙি মাছ কি দুটোই জ্যান্ত রয়েছে? দুটোই ওই মাছ দুটো মারা গেছে। তুমুল বৃষ্টি হয়ে গেল বন্ধুরা, আর বৃষ্টির পরে আবার রোদ উঠেছে। আর সকালে তো আপনারা দেখলেন জালটা তোলার পরে যেহেতু কি বেঁধেছে, দুটো সাপ, দুটো কই মাছ, দুটো শিঙি মাছ। আর কই মাছ দুটো তো মরে গেছিল, ওই জন্য মাছ দুটো ফেলে দেওয়া হয়েছে, অনেক কারণটা হয়ে গেছিলো। আর শিঙি মাছ দুটো জাওয়ানো রয়েছে, ওই দুটো দিয়ে আর কি রান্না করবো বলুন? যদি বড় মাছ তো তাহলে একটা নিশ্চয় কিছু রান্না করা যেত, তা ওই জন্য আর কিছু করিনি। একটু মাংস আনা হয়েছে, তাই রান্না করা হচ্ছে। অনেকদিন খাওয়া হয় না, তাই পোলট্রির মাংস আনা হয়েছে আজকে, ওইটুকুই রান্না করা হবে। তো চারিদিক একদম ঝকঝক করছে, রোদ উঠে আবার এত বৃষ্টি হলো, কাজের কাজ তো কিছুই হলো না। মাঝখান দিয়ে আমাদের পাতাগুলো পুরো নষ্টই হয়ে গেল। এত মন খারাপ লাগছে, এত কষ্ট করে মানে বীজতলা তৈরি করতেই সব থেকে বেশি কষ্ট। আর সেই কত দিন ধরে জল ছেঁচেছে, কোমর ব্যথা হয়ে গেছে বন্ধু। তারপরে পাতাগুলোর অবস্থা দেখলে কান্না ছাড়া আর কিছুই পাচ্ছে না। কি যে করব, মানে আপাতত মাথায় কিছু আসছে না। তা ভাবলাম খেয়ে দিয়ে সুস্থ হয়ে নিই, আবার দেখা যাবে আবার নতুন করে হবে সবকিছু, আবার ধান আনা হয়েছে, দেখা যাক এবার আবার কি হয়। এই রান্নাঘরে অনেকদিন বাদে রান্না করা হচ্ছে। শুকনোর সময় এই ঘরেই রান্না করি সব সময়, বেশিরভাগ। খুব তাড়াহুড়ো থাকলে তখন গ্যাসে হয়, আর এখন বসার সময় ভিডিও ছাড়া এই ঘরে রান্নাই করা হচ্ছে না, কারণ একটু জল বসায় তো আসতে অসুবিধা হয়, ওই জন্য। আজকে আর মাংসের দোকান দিয়ে টুকরো করে আনছি, গোটা গোটা নিয়ে চলে এসেছি। তো এই কেটে নিয়ে আমি একটু বর্ষাকালে উনুন ধরাতে ধরাতেই পাগল হয়ে যাব। যাই হোক মোটামুটি ধরেছে, দেখা যাক কি হয়। আর এই যে হচ্ছে মেন অস্ত্র, উনুন ধরাটা কেটে দিয়ে ফু দিলে এর মধ্যে ভরে দিয়ে উনুনটা জ্বলে ওঠে। নিভে গেলে এমনি খালি উনুন তো আর জ্বলবে না, আগে একটুর মধ্যে আগুন হবে, গরম হবে, তারপরে যদি নিভে যায় তখন ফু দিলে জ্বলে ওঠে। মাংস রান্না তো একদমই ঝামেলার না বন্ধুরা, যারা কোনোদিন রান্না করেওনি তারাও মাংস রান্না করলে ভালোই টেস্টি মাংস রান্না করে দেবে। সব মশলাপাতি গোছানো হয়ে গেছে, কড়াইটা গরম হওয়ার অপেক্ষা। কড়াই গরম হয়ে গেছে, খুব ভালো করে সরষের তেল দিয়ে দিচ্ছি। আজকের মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করবো। আমরা তো সচরাচর সবসময় মশলা কষিয়ে তার মধ্যে মাংস দিয়ে রান্না করি, আর নয়তো মাংসটা ম্যারিনেট করে নিয়ে রান্না করি। তো আমাকে একজন বলেছে যে মাছ যেভাবে ভাজা করে রান্না করে, মাংসটাও কখনো একদিন নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে রান্না করবে, দেখবে পোলট্রির মাংস খুব ভালো লাগে খেতে। তো তার পদ্ধতি আজকে ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। এইভাবে আজকে প্রথমবার রান্না করব আমি, কখনো মাছ ভাজার মতো। হ্যাঁ, কিন্তু আমি খেয়েছি এইভাবে, নেমন্তন্ন বাড়ি কিন্তু এরকম ভাবেই রান্না করে, মাংসটা ফার্স্টে ভেজে নিয়ে রান্না। বেশি আমি দেখেছি রান্না করতে অনেক জায়গায়। করো, যে কোনো একভাবে রান্না করলেই হলো। বললাম না, যে কোনোদিন রান্না করেও নি, সেও মাংস রান্না করলে ভালোই রান্না করবে। মাংস এমনই সহজভাবে রান্না করার একটা জিনিস, কিন্তু মাংসের অনেক অনেক অন্যান্য পদও আছে, সেইগুলো অনেক রকমভাবে ঘটা করে রান্না করাই যায়। ভাজা মাংস খাওয়া যাবে না? কেন খাওয়া যাবে না? সব খাওয়া যাবে। পুরাই খাই নিচ্ছে মাংস মাছ, আর তো ভাজিছি কত সময় ধরে নুন আর হলুদ দিয়ে। মাংস ভাজার পরে একদম কম হয়ে গেছে, দোকানে আর ছিল না। আর এরপরে আনতে গেলে আমাদের একটা গোটা কেটে আনতে হবে, তখন হতো এতটা।
ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে, সঙ্গে তেজপাতা আর জিরে, কুচনো পেঁয়াজ, করা রসুন, আদা জিরে বাটা একসঙ্গে গুলিয়ে নিয়েছি আর ঢেলে দিই। এখানে একটা জালই জ্বলছে না, কি আমি চোখে দেখতে পাচ্ছি না। জ্বলছে আর এই বৃষ্টি এসে গেল আবার। রোদটা কমে গেছে, আবার আকাশে মেঘ মেঘ হয়ে এসছে। কড়াইয়ের মশলা ভালোভাবে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজ বহুদিন বাদে রান্না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কষানো মশলার মধ্যে ভাজা আলু আর মাংস দিয়ে দিচ্ছি। মাংসের ফুট শুরু হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। ও যা ভাজা দিছো তুমি এমনি সেদ্ধ হয়ে গেছে। আলুটাই যা সেদ্ধ হবে একটু, আর জল কমাবা? আর একটুখানি কমাই হালকা। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা ফোঁটা ফোঁটা করে পড়ছে। মাংস মেনটেন ঠিক আছে কিনা না পারি না, আরে দেখো না, এই যে আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়ো, এলাচের গন্ধটা এত সুন্দর, তো এর মধ্যে কি বলবো। হয়ে গেছে আমাদের মাংসের ঝোল। বাইরে দেখুন বন্ধুরা আবার কি পরিমাণে বৃষ্টি নেমেছে। এই 2-1 দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকটা, জল ভর্তি চারিদিকে, মাঠে ঘাটে জল কমে পারছে না, তার মধ্যে আবার ভরে যাচ্ছে। ন্যাচারাল শাওয়ারের জলে চান করতে। বাইরে বৃষ্টি থেমেছে কিন্তু পুরোপুরি অন্ধকার মতো হয়ে আছে, আর এই অন্ধকারের মধ্যেই আমরা এখন খেতে বসবো ঘরের বারান্দায়। মেয়ে এসছে স্কুল দিয়ে। খাবি তুই ভাত? খাবে না, খাওয়া দাওয়া হবে। এই যে অল্প কিছু ভাত দিয়েছি, এই যে একটা গাছের লেবু, অল্প কিছু মাংস দাও। অল্প কিছু মাংস দিচ্ছি। গাছের লেবু কিন্তু আমাদের এই সময় থেকে যে খাওয়া শুরু হয়ে গেল। এবছর গত বছরের মতো অতটা হয়নি, হয়েছিল কিন্তু ওই সময় মানে যে সময় আর কি বৃষ্টি দরকার ছিল তখন বৃষ্টি হয়নি বলে অনেক ফল ঝরে গেছে। মাংসের ঝোলটা আজকে সুন্দর হয়েছে, কাশ্মীরি মেরে ওই জন্য। কাশ্মীরি মেরে, তাই না? এরকম হবে না কতটা। তুই কি ভাত খাবি না? বাটি নিয়ে এই প্লেট নিয়ে মাংস খাবি শুধু? বাটি নিয়ে বসে রয়েছে এনে, শুধু মাংস দাও। মাংসটা দেখো ঝোল যে এক কড়াই রয়েছে তা না, কিন্তু যেটুকু ঝোল রয়েছে পাতলা, ঝোলটা টেস্ট হয়েছে ভালো, আর ভালো হয়েছে মাংসটা। মাংস এখনো গালে দিইনি। ভালো হয়েছে? আমার মেয়েও কিন্তু বন্ধুরা আমাদের দারুন। আর সবার মতো ঝাল খাওয়া শিখে গেছে, শুধু বাবাই মোটামুটি ঝাল খাওয়া শিখে গেছে এখন, তাই না? আর ঠাকুরদার দিয়ে এখন বেশি ঝাল খাবে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, এরপর মাংস ঝাল ঝাল মাংস হলে আমি রান্না করবো, ভালো লাগে। বর্ষার মাথায় আজকে কি আবার জালটা পেতে দিয়ে আসবো? তাহলে এখন ছাড়ানো লাগবে, 3:30 তো বাজে। খেয়ে উঠে জাল ছাড়িয়ে পাতে ঘরে ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে যাবে। ঝাল ঝাল করে মাংস রান্না হয়েছে একদম, সেটাই বৃষ্টির দিন এখন জমিয়ে খাওয়া দাওয়া চলছে। দারুণ হয়েছে মাংসটা। মাছ খেলেও খাওয়া যেত, কিন্তু আমি তো জিওল মাছ সেরকম একটা খাই না, হাতে কোনো 2-1টা ছাড়া, তার জন্য আর মানে রিস্ক নিলাম না। তাই একটু মাংস অনেকদিন খাওয়াও হয় না, মাংসটা একটা ভালো একটু নিয়ে আসি। কালকে শাকসবজি খাবো, ঠিক আছে? খুঁটে চারিপাশ থেকে মুরগির মতো না, জোগাড় করে এনে রান্না করে। এরকম করে বলে যে মুরগির খুঁটে খুঁটে শাক সবজি খাই বেড়ায় না গাছ লাগালি। আমরা বেশিরভাগ দিন শাক পাতা বাড়ির থেকে খুঁটে এখান থেকে তো তুলেই খাই, তুমিও বললে খুঁটে, মানে খুঁটে তুলে। আমি ওইভাবেই বলেছিলাম। শাক পাতা কিন্তু আমরা সেটা বাজার থেকে কিনে খাই না, মাঝে মধ্যে পুঁই শাকটা একটু কিনে আনি। তো ভিডিও বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আমরা। কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এরকম বৃষ্টির দিনে গ্রাম বাংলার পরিবেশ আপনাদের কার কার দেখতে ভালো লাগে সেটাও কিন্তু জানাবেন। একটু বাদে আবার জাল ঠাল ছাড়িয়ে মাঠে পাততে যাবে। তো দেখা হচ্ছে আবারও নেক্সট একটা ভিডিওর সঙ্গে, তত সময় সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঝালে গলা জ্বলে যাচ্ছে আমার।